everyone and welcome back to my channel Ordina's Arena. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। আজকে রবিবার, দুপুর এখন ওই 3:30 মতন বাজছে, তাই দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সেরে আমি আর প্রীতম চলে এসেছি এই মলটাতে। এই মলের মধ্যে যে হাইপার মার্কেটটা রয়েছে সেখান থেকে এই পুরো সপ্তাহের বাজারটা সারবো বলে দুপুর করে বেরিয়ে চলে এলাম, জানেন তো, কারণ সন্ধ্যের পর এই দিকটাতে বড্ড ভিড় হয়ে যায়। চলুন এবার মলের ভেতরে যাই, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এই দুবাইতে এই শীতকালেতে কি ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে। মার্কেটে ঢুকেই সবার প্রথমে সবজির দিকটাতে চলে এসেছি, আর এখানে দু রকমের গাজর দেখা যাচ্ছে। একটা যেটা অস্ট্রেলিয়া থেকে এসেছে, আর একটা এই লাল রঙের গাজর যেটা ইন্ডিয়া থেকে এসেছে। তবে ইন্ডিয়া থেকে আসা এই লাল রঙের গাজরগুলোরই দাম বেশি, কেজিতে প্রায় 207 টাকা করে। আসুন এদিকটাতেও দেখি আর কি রাখা আছে। এই দিকটাতে শুধু শাক রাখা রয়েছে। এখানে যত শাক পাওয়া যায় বেশিরভাগটাই এই দেশেই চাষ করা হয়, তাই দেখুন সব জায়গাতেই ইউএই লেখা রয়েছে। এখানে সমস্ত শাকসবজির বাকেটের ওপরেই কোন দেশ থেকে সেই শাক বা সবজি আনা রয়েছে সেটা মেনশন করা থাকে। আর এই যে এখানে প্রায় সব রকম শাকই পাওয়া যাচ্ছে, পুদিনা, কলমি, মেথি, পালং, লাল নোটে, আর দেখুন এই হচ্ছে সাদা নোটে। আর এখানে পেঁয়াজগুলিও রাখা রয়েছে। এই দিকটাতে আবার শাকগুলোকে বাছাই করে একেবারে বাক্স ভরেই বিক্রি করা হচ্ছে। যাদের ওই শাক বাছতে অসুবিধা তাদের জন্য এই ব্যবস্থা। ও বাবা, বাজারে দেখছি আবার সজনে শাক আনা হয়েছে ইন্ডিয়া থেকে। অনেকদিন পর সজনে পাতা পাওয়া গেল মার্কেটে। আর এই যে একটা নুটির দাম নিচ্ছে 126 টাকা করে। এই দেশে কলা পাতাটা খুব সহজেই পাওয়া যায়, তাই কোনোদিন যদি ভাপা ইলিশ বা চিংড়ি খেতে ইচ্ছে করে অসুবিধা হয় না। এই সপ্তাহে বাজারে যা ফুলকপি বা বাঁধাকপি রয়েছে সবই এসেছে ওই ইরান বা ওমান দেশ থেকে। আর এখানে 1 কেজি ফুলকপির দাম নিচ্ছে 92 টাকা, আর 1 কেজি বাঁধাকপির দাম নিচ্ছে 90 টাকা। দুবাইতে শাক বা সবজি আমাদের দেশের মতন করে বিক্রি করা হয়। শাক বিক্রির জন্য দাম ধার্য করা হয় নুটি হিসেবে, আর যে সবজিগুলো বিক্রি করা হয় সেগুলো বিক্রি করা হয় কেজি দরে। আর এই যে এখানে ভারত থেকে আসা সজনে ডাঁটা আর কাঁচকলা রাখা রয়েছে, আর তার পাশেই রাখা রয়েছে ওমান থেকে আসা কাঁচা আম। আর এই যে প্যাকেটের মধ্যে ভরা সবজিগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে কাঁচা পেঁপে, যেগুলো ওমান থেকে আনা হয়েছে। এখানে 1 কেজির দাম নিচ্ছে 138 টাকা করে। আর এই সবজিগুলোকে তো আপনারা চিনতেই পাচ্ছেন, একটা হচ্ছে থোর আর তার নিচে রাখা রয়েছে মোচা। এছাড়াও এখানে উচ্ছে, ঝিঙে, হুঁপো, তারপরে বিনস, কড়াইশুঁটি, এঁচোড়, ভিন্ডি, মোটামুটি কম বেশি সবই পাওয়া যায়। তবে যে সবজিটা খুবই কম পাওয়া যায় সেটা হচ্ছে পটল, পাই না বললেই চলে। আর যে শাকটা একদমই পাই না সেটা হচ্ছে ওই লাউ শাক বা কুমড়ো শাক, এই জাতীয় শাকগুলোকে একদমই পাওয়া যায় না বলি। আর এখানে শাকের উপরে এইভাবে জলে স্প্রিঙ্কেল করা হচ্ছে যাতে শাকগুলো অনেক দিন সতেজ থাকে। আর এখানে ওল আর কুমড়ো বিক্রি হচ্ছে, আর তার পাশে রাখা রয়েছে লাউ। এছাড়াও এখানে আরো অনেক রকমেরই সবজি পাওয়া যায় যেগুলোর নামও হয়তো আমি ঠিক করে জানি না। আর এইগুলো হচ্ছে মাশরুম। এই দেশে অনেক ধরনেরই মাশরুম পাওয়া যায়, তার মধ্যে সব থেকে যেটা বেশি বিক্রি হয় সেটা হচ্ছে এটা, আর এটা দাম নেয় হচ্ছে 276 টাকা করে। আর এখানে তরকারি রান্না করার জন্য সবজিকে একেবারে কেটেই বিক্রি করা হচ্ছে, আর তার নিচে বিট, গাজর আর বাঁধাকপিকে একেবারে ঝিরিঝিরি করে কেটে রান্নার উপযুক্ত করে বিক্রি করা চলছে। এছাড়াও এখানে রাঙা আলু, খাম আলু, নারকেল থেকে শুরু করে বিট, ওলকপি, মূলো, কচু, ছোট পেঁয়াজ, কাঁচা হলুদ, এ সমস্ত কিছু পাওয়া যায়। কাউন্টারের কাছে এসে দেখি একেবারে টাটকা পুঁই শাক রাখা রয়েছে। সবজির বাজার ছেড়ে এবার আমরা চলে এসেছি তেল আর চাল কিনতে। তেল আর চাল সাধারণত আমরা একটু বেশি করে নিয়ে রাখি, মোটামুটি ওই 2-3টে প্যাকেট একসাথে নিয়ে রাখি যাতে বারবার এইগুলোকে রিফিল করতে না হয়। এটা মনে হচ্ছে মেহরাম, এইটাই বলে মনে হচ্ছে। তো না, এটা দাম কত হচ্ছে? 64 দেখাচ্ছে, আর 59 লিখুন দাম। দাম বেড়ে গেছে হয়তো। বরাবরই যে চালের ভাত আমরা খাই সেই চালের প্যাকেটটাকে কোনো মতেই খুঁজে পাচ্ছি না, আর সেই চালের প্যাকেটের নামটাকেও মনে করতে পারছি। প্রথমে আমাদের মনে হচ্ছে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই চালটা, হয়তো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটার দামও দেখছি আমাদের সেই আগের চালের প্যাকেটের থেকে 5 দিরাম বেশি। এই 5 কেজির একটা চালের প্যাকেটের দাম হচ্ছে 64 দিরাম, মানে প্রায় ভারতীয় টাকায় 1500 টাকা মতন। এইবারে আমরা চলে এসেছি মাছের বাজারে, আর আমরা এখানে এসেই দেখি এরকম রঙিন ঝিনুক পাওয়া যাচ্ছে।
এই ঝিনুকের সাথে সাথে এরকম আরও অনেক সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে, যেগুলোর নাম আমি ঠিক জানি না। আর প্রীতম এখানে অল্প করে একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছে, কারণ এই সপ্তাহে যেহেতু একটু এঁচড় পাওয়া গেছে, মজা করে তাহলে একটু এঁচড় চিংড়ি খাওয়া যাবে। আর এই যে এখানে প্যাকেট ভর্তি করে শুটকি মাছ বিক্রি হচ্ছে। আমি কখনো শুটকি মাছ বাড়ি নিয়ে যাইনি, কারণ আমি একদমই শুটকি মাছের স্বাদ বা গন্ধ সহ্য করতে পারি না। তবে কেউ যদি শুটকি মাছ পছন্দ করে, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে না। এখানে চিংড়ি থেকে শুরু করে ছোট ছোট অন্যান্য সামুদ্রিক মাছ সমস্ত কিছুই শুকনো করে বিক্রি করা হচ্ছে। চলুন, এই সপ্তাহের মতন বাজারটা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে একটু চা খেতে যাব। আগে যেখানে থাকতাম সেইখানকার এরিয়ার কাছাকাছি আমি এসেছি, যেহেতু সেখানে একটা খুব ভালো চায়ের দোকান আছে, সেখানে যাবো আজকে চা খেতে। এই যে হাইপার মার্কেটে আজকে আমরা বাজার করলাম, এর নাম হচ্ছে লুলু। এরকমই অনেক হাইপার মার্কেট এই দুবাইতে রয়েছে, যেমন ধরুন ক্যারিফোর আছে, স্পেনিশ আছে। তবে ভারতীয় শাকসবজির জন্য এই লুলু মার্কেটটাই বেশি ভালো। এছাড়াও এখানে অনেক লোকাল মার্কেটও রয়েছে, ইন্ডিয়ান, পাকিস্তানি বা বাংলাদেশি, সেগুলো থেকেও সাপ্তাহিক বাজার করা যেতে পারে। তবে এই ধরনের ছোট ছোট সুপার মার্কেটগুলোতে জিনিসপত্রের দাম ওই বড় হাইপার মার্কেটগুলোর থেকে একটু বেশি হয়। আর তাছাড়া এই মার্কেটগুলোতে মাছের আঁশ ছাড়িয়ে দেওয়া বা মাংসকে পরিষ্কার করে দেওয়ার মতন সুবিধাও থাকে না। এই সমস্ত মাছ বা মাংসকে বাড়িতে নিয়ে গিয়ে নিজেদেরকেই পরিষ্কার করতে হয়। তাই আমি পার্সোনালি এই সুপার মার্কেটগুলোর থেকে হাইপার মার্কেটগুলোকেই বেশি পছন্দ করি। এই যে যেখানে আমরা পৌঁছেছি, এটাও একটা ছোটোখাটো মার্কেট। এখানেও অনেক দোকানপত্র রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, সুপার মার্কেট রয়েছে, তারপরে জামা কাপড়ের দোকানও রয়েছে। আগে যখন এখানে থাকতাম তখন সন্ধ্যেবেলা ইভিনিং ওয়াক করতে করতে এখানে চলে আসতাম চা খাওয়ার জন্য। Actually, I have shifted in Etihad Plaza, so I would like to have 2 small one. আমাদের নতুন ঘরে শিফট করেছি প্রায় 4 মাস মতন হয়ে গেল। উনি যে এখনো আমাকে এখানে মনে রাখবেন আমি ভাবিনি সেটা। এখানে থাকাকালীন প্রায় চা খেতে আসতাম এখানে, তাই ওনার সাথে বেশ পরিচয় হয়ে গিয়েছিল। যাই হোক, এই দেশে আমাদের মতন দুধ চাকে কারাক বলা হয়, আর এখানে 1 কাপ ছোট কারাকের দাম নেয় 2 দিরহাম, মানে ভারতীয় টাকায় প্রায় 46 টাকা মতন। যাই হোক, শীতের বিকেলে এরকম সূর্যাস্ত দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। তো চলুন, কারাক দিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। আর সন্ধ্যেও যেহেতু হতে চলছে, আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে একটু চা তো খাবেনই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।